খেজুরের রস রান্না করে তৃপ্তি সহকারে খেলাম, আলহামদুলিল্লাহ। এত ভালো ছিল খেজুরের রসটা, একদম মন মতো। দেখেন কতটা টুকটুকে লাল। আমি কি করেছি, খেজুরের রসটাকে এখানে 3 কেজির মতো রস নিয়ে আমি জাল করে 2 কেজির কাছাকাছি করে ফেলেছিলাম। তারপর আমি এখানে 2টি তেজপাতা, 1 চামচ লবণ আর অনেকগুলো নারকেল দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে খাবারের টেস্টটা বেড়ে যায়। আর আমি এই রান্নাতে কোনো রকমের চিনি অথবা না গুড় ইউজ করিনি। এই রসটা এমনিতে অনেক মিষ্টি ছিল। আমি এখন চিনি গুঁড়া পোলাওর চাল দিব, সেজন্য আমি চালটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এটা অনেকটা নরম হয়ে গিয়েছে, আমি একটু হাত দিয়ে কচলিয়ে দিচ্ছি যাতে চালগুলো ভেঙে যায়। চালগুলো ভেঙে গুঁড়ো করে দিলে না পিন্নিটা দেখতে অনেকটা সুন্দর হবে, খেতে অনেকটা টেস্ট হবে। এজন্য চালগুলো ভেঙে দিচ্ছি। ভেঙে আমি চালগুলো এই যে রসের সাথে দিয়ে দিচ্ছি। তারপর আধা ঘন্টার মতো আমি এটাকে সিদ্ধ করে নেব। ব্যাস হয়ে যাবে আমাদের রসের সিন্নি অথবা পিন্নি, যেটাই বলেন না কেন। তো আমি এই যে রান্না করে নিচ্ছি। খেজুরের রস কার কার পছন্দ? এবছর কি খেজুরের রস খেয়েছেন? কমেন্টে বলবেন। তো দেখুন আমার রান্না শেষ। দেখেছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লাল। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার 2 মিনিট আগে আমি আবারও নারকেল দিয়ে দিলাম। এই রান্নাতে নারকেল যত বেশি দিবেন ততই টেস্ট হবে। তো আমার রান্না শেষ, চুলা বন্ধ করে দিয়েছি আর গরম গরম আমি এখানে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এত ভালো লেগেছে, তৃপ্তি সহকারে খেয়েছি।